আজ পবিত্র পবিত্র মাহে জিলহজ মাসের প্রথম জুমা মুবারক। কারণ ঈদুল আজহার চাঁদ উঠে গেছে, আমাদের কাছে আনন্দ বয়ে আসতেছে। আমরা সকলেই কুরবানি দিব, কুরবানি করব, অথবা যাদের সামর্থ্য নয় আমরা ঈদের মাঠে গিয়ে আনন্দ উদযাপন করব। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সকলের অন্তরে একটাই, যে আমরা কুরবানি দিব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি আর খুশি করার জন্য। কাকে রাজি আর খুশি করার জন্য? আল্লাহ এবং তার বন্ধু হাবিব নবীকে রাজি আর খুশি করার জন্যই কিন্তু, তাকওয়া অর্জন করার জন্যই কিন্তু আমরা কুরবানি দেব। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি আমরা কুরবানি দেই, তাহলে এই কুরবানি, আমি গত সপ্তাহে বলেছিলাম যে কুরবানির গোশত, রক্ত, চামড়া এমনকি পশম কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার তাকওয়া দেখেন। কি দেখেন? তাকওয়া। তাকওয়া হচ্ছে কাউকে মানার নাম হচ্ছে তাকওয়া, কাউকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ৫ ওয়াক্ত নামাজ আমি তোমাদেরকে দিলাম, সেটা তোমরা আদায় করো। মানলাম না, আমাদের ভিতরে তাকওয়া এবং আর ভয় নাই, ভালোবাসাও নাই, ভয়ও নাই, এই জন্য তাকওয়া নাই। প্রত্যেকটা মানুষের অন্তরে যদি তাকওয়া থাকতো, তাহলে সে নামাজ কাজা করার কোনো সুযোগ পেত না। তাকওয়ার অভাবের কারণেই কিন্তু নামাজ কাজা হয়, নামাজ নষ্ট হয়। জুমার দিনও আসতে অবহেলা করে, আছে না নাই? জুমার দিনও এখনো দোকানপাটে অনেকেই বসা, যে হুজুর মাত্র আলোচনা শুরু করছে, সময় হোক তারপর আস্তে আস্তে যাব। দোকান তাকে ছাড়ে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি জুমার মুবারকে প্রথম যেই ব্যক্তি মসজিদে অবস্থান করবে, তার আমলনামায় একটি উট কুরবানি আল্লাহর রাস্তায় দেওয়ার যে সওয়াব, এই সওয়াব তার আমলনামা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তো যাদের সামর্থ্য নাই কুরবানি দেওয়ার, তাদের তো সুযোগ আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। কথা বলেন ঠিক কিনা? যে আমি দিতে পারলাম না, আমার অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আল্লাহ বখিল নয়, কিফন নয়। আল্লাহ সিস্টেম দিয়েছেন। আপনি আমি হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হয় কিনা সেটা বলতে পারবো না, কিন্তু জুমার দিন জুমার নামাজে প্রথম মসজিদে পা রাখার সাথে সাথে রহমতের ফেরেশতারা ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দাটা প্রথম পা প্রবেশ করিয়েছে জুমা মুবারকের নামাজ আদায় করার জন্য। আল্লাহ বলবেন, আমার বন্ধু হাবিবের মাধ্যমে যে ওয়াদা করেছি, যে বাজেট, যে পুরস্কার আমি দিব বলেছি, ওয়াদা করেছি, তার আমলনামায় সেটা দিয়ে দেও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের আমলনামায় কিন্তু উট কুরবানির সওয়াব উঠানোর ব্যবস্থা আছে না নাই? গরু কুরবানির সওয়াব উঠানোর ব্যবস্থা আছে না নাই? মন খারাপ করার কোনো বিষয় নাই যে আল্লাহ আমাকে দেন নাই, কিন্তু দিয়েছেন। যার সম্পদ আছে, যার অর্থ আছে, এই সম্পদের হিসাব, অর্থের হিসাব, গাড়ির হিসাব, বাড়ির হিসাব করতে করতে তার সময় নষ্ট হয়। আল্লাহ তোমাকে অর্থ দেয় নাই, সম্পদ দেয় নাই, তোমার কোনো কিছুর জিম্মাদারি দেয় নাই, তোমার হিসাবেরও প্রয়োজন নাই। তোমার উচিত ছিল তার সম্পদের হিসাব করতে করতে সময় নষ্ট হবে, তার টাকা দিয়া সে আমলে, তার আমলনামায় আমল ঢুকাবে। আর আমি অভাবী হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে সময় হিসাবের দিকে নষ্ট না করে মসজিদে বসে সময় নষ্ট করলে, ডান পাটা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আমার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ধনী হিসাব করে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সে কুরবানি দিবে, কুরবানি কবুল হলে তার আমলনামায় কুরবানির সওয়াব আসবে। আর গরিবের সুযোগ হলো, ধনের তার ধন নাই, সম্পদ নাই, হিসাবও নাই, উযু বানাইবে আর মসজিদে প্রবেশ করবে, তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম ব্যক্তি একটা উট কুরবানির সওয়াব পাইলো, দ্বিতীয় ব্যক্তি একটা গরু কুরবানির সওয়াব পাইলো। আমি সংক্ষেপে বলতেছি,
অনেক কথা, কিন্তু সময় স্বল্প। তো দ্বিতীয় ব্যক্তি যে আসলো গরু কোরবানের সব তার আমলনামায় উঠাইয়া নিল। তৃতীয় ব্যক্তি যে আসলো সে একটা ছাগল কোরবানের সব তার আমলনামায় উঠাইয়া নিল। তারপর কোরবানি হলো না, কারণ মুরগ দিয়ে কিন্তু কোরবানি হয় না। না হয়? পোল্ট্রি ফার্ম দিয়ে কোরবানি হয়? যে আমার যখন দিছে না, যা এবার দেখাই দিব রক্ত ফালাইয়া। যেহেতু পোল্ট্রি ফার্ম দিয়ে রক্ত বাহির হয়, পশমও তার আছে, ছাগলেরও পশম আছে, রগও আছে, সবকিছু ঠিক আছে। এই জন্য গভীর চিন্তা করে যদি চিন্তা করেন, তাহলে মুরগ চতুর্থ ব্যক্তি যে মসজিদে প্রবেশ করবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই। তাদের আমলনামায় আল্লাহর রাস্তায় একটা মুরগ সদকা করলে যে সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এবং খুতবার পূর্ব মুহূর্তে সময় পর্যন্ত, খুতবার পরে আর বলা হয় নাই, কারণ খুতবা যখন ইমাম শুরু করে তখন ফেরেশতারা বসে ইমামের খুতবা শুনে, আর আমরা মুসল্লিরা গল্পতে মেতে উঠি। আছে না নাই? বড় বড় কিছু মুসল্লি আমরা আছি যে ইমাম খুতবা পড়ে, ফেরেশতা খুতবা শুনে, সেটা দলিল আছে, কিন্তু হ্যাঁ বৈশা কথা হয়, মনে করতেছে যে ইমামের চেয়ে আমি বড় হয়েছি। ইমাম ছোট হোক, কিন্তু যেই কালাম থেকে আয়াতগুলা পড়তেছে সেটা তো আর ছোট নয়। কথা বলেন ঠিক কিনা? যেটা নদীতে দিয়েছে, নদী শুকিয়ে গেছে, সাগর শুকিয়ে গিয়েছে, পাহাড়ে দিয়েছে, পাহাড়ের কম্পন সৃষ্টি হয়েছে, আর ওই কালাম থেকে ইমাম সেই আয়াতগুলি তেলাওয়াত করতেছে। তুমি কত বড় সাহসী ব্যক্তি, এই কোরআন না শুনে তুমি কথা বলো। কারণ এই খুতবা দেওয়া হচ্ছে সুন্নত, খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওয়াজিব এই খুতবার সময় যদি কেউ কথা বলে, অপর একজন ব্যক্তি যদি বলে হেই তুমি কথা বলো না, তাহলে তার কি গুনাহ হবে? রাসূল বলছেন, হ্যাঁ, যেই ব্যক্তি কথা বলেছে ওই ব্যক্তিরও গুনাহ হবে, যেই ব্যক্তি আবার কথা বলে নিষেধ করেছে তারও গুনাহ হবে। সে যদি বন্ধ করতে চায় তাহলে ইশারার মাধ্যমে বন্ধ করতে হবে। এখন আমাদের মধ্যে দেখা যায়, আমি বলছিলাম আলা হযরতের কনফারেন্সে, যে আমরা জারে দিয়া বুট ছাড়াইব, সরিষা দিয়া মানুষে বুট ছাড়ায়। কি দিয়া বুট ছাড়ায়? সরিষা দিয়া মানুষে বুট ছাড়ায়, সরিষার তেল দিয়া নাকে মুখে দিয়া বুট ছাড়ায়। এখন সরিষার দানার ভিতরে যদি বুট ঢুইকা যায়, এই বুট ছুটাইবার কোন সিস্টেম আছে? আমাদের ভিতরে তো সরিষা দানার ভিতরে এখন বুট ঢুকে গেছে। আমরা যারা বুঝি, জানলেওয়ালা, তারাই কিন্তু আমরা খুতবার সময় কথা বলি, আর মাসুম বাচ্চাদেরকে দাবায়, হেই কথা কইস না, হেই কথা বলে গুনইব, কিন্তু নিজে কিন্তু অপরাধ করতেছি। কিন্তু রাসূল বলছেন, যে কথা বলবে তারও অপরাধ, যে তা মানুষ জন্য আবার দ্বিতীয়বার ধমক দিয়ে কথা বলবে তারও অপরাধ। তাহলে আপনি ওয়াজিব তরফ করলেন। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে জানতে চাই, কোরবানি কি ফরজ না নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে ওয়াজিব? সকলের উপর কিন্তু ওয়াজিব নয়, নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে কিন্তু ওয়াজিব। কিন্তু নেসাব পরিমাণ সম্পদের মালিক আপনি না হলে আপনার উপর ওয়াজিব না। কিন্তু আপনি মসজিদে আসলেন জুমার নামাজ আদায় করার জন্য, 2 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। যেই জোহরের নামাজের 4 রাকাত ফরজের বিধানের ভিতরে 2 রাকাত ফরজ আপনাকে দিয়ে দিলেন, আর এই খুতবাতে 2 রাকাত দিয়ে দিলেন। এই 2 রাকাত আপনি না শুনে কথা বললেন, ওয়াজিব তরফ করলেন। আপনি কখনো এই ওয়াজিব তরফ করার কারণে ক্ষমা পাবেন না যতক্ষণ পর্যন্ত কাফারা না দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজিব তরফ করলে কি করতে হয়? কাফারা দিতে হয়। ফরজ তরফ করলে কি করতে হয়? কাফারা দিতে হয়। এখন যদি কেউ বলে যে খুতবা যখন এখন শুনছি না, তাহলে কাজা আদায় করে নিন, জোহরের নামাজ পড়লাম না, পরবর্তীতে কাজা আদায় করার সিস্টেম আছে না নাই? নিয়ম আছে না নাই? যে ফরজের সময় নামাজটা আদায় করলাম না, পরবর্তীতে নামাজটা আদায় করলাম। কিন্তু আপনি যে খুতবা শুনলেন না, কথা বললেন, আপনি নিজেকে নিজে অনেক বড় মনে করলেন, কথা বললেন। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিতে চাই, এই খুতবাটা কি কাজা আদায় করার কোন সিস্টেম আছে নামাজের পরে? তাহলে আপনি কত বড় সাহসী যে আল্লাহর কালাম পড়তেছে, এই মুহূর্তে আপনি কথা বলেন। ইমামের জবান ছোট হতে পারে, ইমাম ছোট হতে পারে, কিন্তু ইমামের জবান দিয়ে যেই বাক্যটা বাহির হয় সেটা সাধারণ কোনো কালাম নয়,
সেটা মহান রব্বুল ইজ্জতের কালাম। কথা বলেন ঠিক কিনা? যেটা সাগর পর্বত পাহাড় পর্যন্ত যেই কালামটা পৌঁছে নাই, সেই কালামটা আমাদেরকে দিয়েছেন, সম্মানিত করেছেন তার বন্ধু হাবিবের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করবো বাবা ভাইরা, এই জুমার অনেক ফজিলত রয়েছে। আমরা কুরবানির জন্য যেভাবে তাকওয়াবান হয়ে যাই, আমরা জুমার জন্য যদি তাকওয়াবান হয়ে যাই, তাহলে প্রত্যেকটা জুমায় দেখবেন আপনি আমি বেগুনা মাসুম হয়ে জুম্মা মুবারক থেকে বের হয়ে যাওয়ার সুব্যবস্থা আছে। কিন্তু আমরা এই জুমা মুবারকে এসেও অন্যায় অপরাধে লিপ্ত হই, কথাবার্তায় লিপ্ত হয়ে যাই, মনে করি যে কথাবার্তার জায়গা মনে হয় এটাই, এছাড়া মনে হয় আর কথাবার্তার কোনো সুযোগ নাই। কিন্তু একটা মানুষ যদি জানতো যে একটা ওয়াজিব তরফ করার কারণে কিয়ামতের ময়দানে তার জবাবদিহিটা কি হবে, তাহলে মসজিদে এসে তার জবানটা টোটাল বন্ধ করে দিত একটা বুবার মতো। সে এমন ভাবে হয়ে যায়, বুবা হবে কি, বুবার চাইতে পাগল হয়ে যায়, যে কথা না বলে মনে হয় যে মসজিদে আমি যে সবচেয়ে বড়, এটা মনে বোঝা যায়। এটা বোঝানোর জন্য একটু কথা কই দিব। এই জন্য আমি অনুরোধ করে বলছি যে খুতবার আগে পড়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না, কারণ সেটা জুমার খুতবার যেই ওয়াজিব যখন আপনি বরখেলাপ করবেন, ওয়াজিব তরফ করার কারণে আপনি কাফারা দিতে হবে। আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। যদি কুরবানি না দেন, তাহলে সেটার জন্য মহান রব্বুল ইজ্জতের কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি হয়ে জবাবদিহি করেই কিন্তু জান্নাতে যেতে হবে। এখন প্রশ্ন হলো, যাদের উপর আল্লাহ তাআলা, আমি আগেই বলেছি, ওয়াজিব করেন নাই, আল্লাহ বিভিন্ন ভাবে সুযোগ দিয়েছেন। কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন যে তাদের আমলনামায় সওয়াব উঠানোর জন্য। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নেশাব পরিমাণ সম্পদের মালিক করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কুরবানি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? বলে, কুরবানি হচ্ছে এটা আমাদের ইব্রাহিম নবীজির, আমাদের পিতা হযরত ইব্রাহিম নবীজির একটা সুন্নাহ। এই সুন্নাহটা প্রত্যেক নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হবে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। কারণ ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রাণের শিশু, মহব্বতের শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, আল্লাহ তাআলার কে খুশি করার জন্য, আল্লাহর হুকুমকে ভয় করে তাকওয়া অন্তরে রেখে তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গিয়েছে। এই দ্বারা প্রমাণ হলো, বাবা হইয়া সন্তানকে কুরবানি দেয় একমাত্র কারণ আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? না দুনিয়া পাওয়ার জন্য? দুনিয়া পাওয়ার জন্য নয়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি দেওয়া। এইখান থেকে হিসাব আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা কুরবানি দিব, যেহেতু কুরবানি আমাদের বাবা ইব্রাহিম নবীজির সুন্নাত, আমরা কুরবানি দিব, কিন্তু কুরবানি দিলে আমাদের লাভ কি? আমাদের লাভের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযিহি লাদাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষগুলি যখন পশু কুরবানির মাধ্যমে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি দেয়, এই পশুর যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, আল্লাহর রাস্তায় এক একটা সদকার সম পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা কুরবানির পশুর পশম কত হাজার থাকে জানেন কেউ? কোনদিন গণনা করে দেখছেন? তাহলে আপনি আমার আমলনামায় যখন বেমিসাল বেমাসাল
বেহিসাব যখন নেক ঢুকবে, নিশ্চয়ই এই কুরবানি যারা যখন তাকওয়া অর্জন করতে পারবো, এই কুরবানি দিয়ে যদি আল্লাহকে রাজি করতে পারি, অন্তরে যদি তাকওয়া থাকে, আমার মন বলে একটা কুরবানি দিয়ে জান্নাতের রাস্তা পাওয়া সহজ, বেশি আমলের প্রয়োজন নাই, একটা কুরবানি দিয়েই জান্নাতের রাস্তা পাওয়া সহজ। কারণ হচ্ছে যে কুরবানির পশুর কত হাজার কোটি পশম সেটা আমি জানি না, আল্লাহ দিতে কি কম দিব, কি পূর্ণতা করব, যে পশম গুনে গুনে কয়েকটা ফুরিয়ে গেছি কেমন এটা কম দেয়, কম দিবে না। তাহলে এই পশমের হিসাব ধরে যদি আল্লাহর রাস্তায় সদকা দেওয়ার সমপরিমাণ সব হয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই দুনিয়াতে যারা একটা খেজুর বিচি পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা দিবে, কিয়ামতের ময়দানে মাহশরে সেটা উহুদ পাহাড় সমতুল্য সমান হবে। তাহলে এই দুনিয়াতে আমরা একটা কুরবানি দিব পশু, আর পশুর পশমের প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সদকা করার সমান সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাহলে কত সওয়াবের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বানিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রত্যেকটা পশমের বিনিময় পরিবর্তে একটি করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যদি সেটা ছাগল হয়, ভেড়া হয়, তাহলে কি এগুলার পশমও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, না শুধুমাত্র উট এবং গরুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সকল পশু দিয়ে কুরবানি করা জায়েজ, কুরবানি করা হালাল, যে কোনো পশু হোক, প্রত্যেকটা পশুর পশমের বিনিময়, এক একটা পশমের বিনিময় এক একটা আল্লাহর রাস্তায় সদকা করার সব তার আমলনামায় দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি গোশত খাওয়ার জন্য কুরবানি দিব, না আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি দিব? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, প্রত্যেক দিন কি গরু জবাই হয় কি হয় না? এই উত্তর দেন, প্রত্যেক দিন কি গরু জবাই হয় কি হয় না? আপনাদের চান্দিনাই ধরলাম, প্রত্যেক দিন গরু গোশত পাওয়া যায় কি যায় না? প্রত্যেক দিন গরু কুরবানি হয়, গরু জবাই হয়, কিন্তু গরু জবাই প্রত্যেক দিন হয়, সেটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হয় না, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তাকওয়া এবং ভয় নিয়ে হয় না, সেটা হয় ব্যবসার জন্য। যদি আপনিও মনে করেন এই কুরবানিতে আল্লাহর তাকওয়ার প্রয়োজন নাই, ওই মাস যেহেতু আসছে আমি গরু কুরবানি দিব, প্রত্যেক দিন যেভাবে কুরবানি হয় সেভাবে আপনি কুরবানি করে আপনি এই গোশত দিয়া রুটি মজা করে খাইতে পারবেন, কিন্তু আপনার অন্তরে তাকওয়া না ঢোকার কারণে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার রক্ত, তোমার গোশত, পশম কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া কুরবানি দেওয়া হয়, জমিনে রক্ত পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার তাকওয়া দেখেন, আর ওই তাকওয়া দেখার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার ওই কুরবানিটা কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই প্রত্যেক দিনের ন্যায় যদি আমরা গরু কুরবানি দেই, তাহলে তাকওয়াবান হতে পারবো না। আর যদি মনে করি এটা গোশত খাওয়ার জন্য নয়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি দিব, তাহলে দুর্বল পশু দিয়া কুরবানি দেওয়া যাবে না। গোশত কত কেজি হবে, দোকানে বসে বসে, হুজুর আমার একটা লাভ হয়েছে, বলে আমারটা কেজি পড়বো মনে 650, আর অমুকে আনছে না 900 টাকা কেজি পড়বো, এই যে আনছে লাভ হয়েছে না। বলেন তো এটা কি বলার কথা ছিল? না, তাকওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পশু তোমরা কিনবা মোটা তাজা দেখে, সুন্দর দেখে। এই পশু তো জবাই করার উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য তো প্রত্যেক দিনই বাজারে জবাই হইতেছে। তাহলে প্রত্যেক দিনের ন্যায় তুমি আবারও কেন এই কুরবানির ঈদের দিনে তুমি এটা জবাই করবা? এই জন্য অনুরোধ করব যে গোশত খাওয়ার জন্য কুরবানি দেওয়া যাবে না। আমরা অনেকেই সাত শরীকে কুরবানি দেই কি দেই না? দেই কি দেই না? অনেকের অন্তরে থাকে ছেলে মেয়ে কারবারে যাইব, ছেলে মেয়ে কেমনে কি করব, আর শ্বশুর বাড়িতে মানুষ আইব, তাদেরকে খাওয়ানো লাগবে, এই চিন্তা করে যা একটা অংশ ঋণ ফিন করে হইলো দেয়া দেই। এরকম আছে না নাই? যে ছেলে মেয়ে বড় হইছে দেয়া দেই। কিন্তু 7 অংশে যারা কুরবানি দেয়, যদি 7 ভাগের একজনের অন্তরে এইরকম মন মানসিকতা থাকে যে আমি
গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিব, তাহলে মাসালা হচ্ছে বাকি 6 জনের কুরবানি বাদ। বাকি 6 জনের কি কুরবানি বাদ। এখন প্রশ্ন হলো যে হুজুর তাহলে কি কুরবানি দিব না? কারণ এই জন্যই মাসালার গ্যাপ আছে। তোমার সামর্থ্য আছে, তুমি কুরবানি দিবা, কিন্তু 30,000 টাকা দিয়ে অংশমত কুরবানি দেওয়া তোমার সামর্থ্য আছে, 1 লাখ টাকা দিয়ে তোমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। তুমি 7 জন ব্যক্তি নিয়ে কুরবানি দিলা, মানুষকে বুঝাইলা এই গ্রামের মধ্যে আমরা 7 জনে কুরবানি দিছি, আমাদের গরুর সমপরিমাণ দাম আর কার গরু নাই। এইবার অমুকে এই গ্রামের মাঝে সবচেয়ে দামি গরু কুরবানি দিছে, এরকম প্রশ্ন উঠে কি উঠে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা বলেন নাই যে তোমরা দামে তোমরা বড় হও, কিন্তু সেটা হলো তাকওয়া। তুমি যদি মনে করো ওই রকম ব্যক্তি সহি ব্যক্তি পাওয়া যায় না, তাহলে তোমার জন্য ব্যবস্থা আছে না নাই? ভেড়া অথবা ছাগল দিয়েও কুরবানি হালাল আছে। যদি মনে করো এখন আমি ছাগল খাই না, হুজুর আমার বউ ছাগল খায় না, হুজুর আমার মায়াটা আছে এটাও ছাগল খায় না, এর লাগে এখন আমার গরু দেওয়া লাগবে। আমি আগেই বলছি, এই জন্য প্রশ্নের গ্যাপ, আগেই বলছি আমরা কি গোশত খাওয়ার জন্য কুরবানি দিব না আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি দিব? তাহলে মেয়ের জন্য কুরবানি দিলাম কেন? মেয়ে ওইটা ছাগল খায় না এই জন্য দিলাম না। আমি গিয়ে 7 জনের শরীকে ঢুকলাম, এবং 7 জনের মধ্যে ওজনে এক ব্যক্তি কম দেয়, বাজারে ব্যবসা করে, হেরিতে ঢুকাইলাম। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, সে 1 টাকা পরিমাণ হারাম অংশ আপনার এই গরুর ভিতরে ঢুকাইলো, তাহলে কি যদি গোশত খাওয়ার নিয়তে যদি কুরবানি বাতিল হয়, তাহলে আপনার বিবেকের উপর প্রশ্ন চলে দিলাম, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, গোশত খাওয়ার নিয়ত করলে কুরবানি বাতিল হয়, আর হারাম টাকা যদি তার ভিতরে ঢোকায় তাহলে কি কুরবানি বাতিল হবে না? তাহলে এইদিকে তো আমাদের লক্ষ্য রাখা দরকার যে আমরা যদি সহি ব্যক্তি না পাই, তাহলে নিয়ম হচ্ছে একটা ছাগল দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, খেয়ে খাইলো কে খাইলো না এটা দেখে লাভ নাই, কত বড় গরু কে দিল এটা দেখে লাভ নাই। এই দিন আমি একটা ছাগল দিয়ে কুরবানি করলে আল্লাহর কাছে যদি আমি পছন্দনীয় হই, কারণ সুবহানাল্লাহ বললে আমরা বলি কি, সকলে বলুন একবার সুবহানাল্লাহ। আমরা যখন সুবহানাল্লাহ বলি তখন বলি আল্লাহ তোমার পবিত্রতার বর্ণনা করতেছি, তোমার পবিত্রতা কি করি? আল্লাহ বলেন আমি তো এমনি পবিত্র, তুমি আবারও আমার পবিত্রতা বর্ণনা করতেছো, যাও আমার পবিত্রতা যেহেতু তুমি বর্ণনা করতেছো, আমি তোমাকে পরিপূর্ণভাবে পবিত্র বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ বলেন এই বান্দা আলহামদুলিল্লাহ বললে কেন? বলে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। বলে আমি তো এমনিতেই প্রশংসিত, আমি তো প্রশংসা পাওয়ার যোগ্য এমনিতেই, তুমি প্রশংসা না করলেও কি হবে? বলে আল্লাহ তারপরেও করছি। বলে বান্দা তুই যখন আমার প্রশংসা করছো, আমিও লোক সমাজে তোর প্রশংসা বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে যেই মানুষগুলা তোকে যোগ্য মনে করতো না, তাদের কাছে আমি যোগ্য বানিয়ে দিব, সম্মানী বানিয়ে দিব। তুই যদিও তুই সমাজে সম্মানিত না হস, বাহিরে গেলে দেখবে তোর সম্মানের অভাব থাকবে না, কারণ যেহেতু আমার প্রশংসা করছ, আমি মাওলা অন্য মানুষের মাধ্যমে তোর প্রশংসা করাই। তাহলে প্রত্যেকটা কাজই কিন্তু আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হলে আপনি দেখবেন 7 জনের কুরবানিতে আপনি যাবেন না, তখন আপনার দিলে মনে জাগবে যে আমি একটা ছাগল দিয়ে হলেও আল্লাহকে রাজি করার জন্য কুরবানিটা দেই। আর যদি সহি ব্যক্তি পাওয়া যায়, আমি বলি না যে পাওয়া যায় না, পাওয়া গেলে 3 জন 4 জন 7 জন এভাবে আপনারা গরু কোরবানি দিতে পারেন, কোনো বাধা নাই, কিন্তু সহি ব্যক্তি বুঝে দিতে হবে। এবং 7 জনে ওই যখন আপনার গরু কেনার টাকা দেওয়া হয়, একজনে 5 টাকা বেশি, একজনে 5 টাকা কম, হ্যাঁ আমার ভাই সমস্যা নাই, 5 টাকা লাগতো না, 75 টাকা হিসাবে আইছে, এত কোনো 30,000 টাকা 30,175 টাকা হিসাবে আইছে, হ্যাঁ 5 টাকা লাগতো না, হ্যাঁ আমার ছোট ভাই লাগতো না, এটা হবে না। যদিও বন্টন হয়, তাহলে 5 টাকার বন্টন সঠিকভাবে করতে হবে, এবং গুস্তর বন্টন সঠিকভাবে করতে হবে, যে এইটা আমার ভাই, আমরা এক গরুই খাই, একসাথে যাইব না, হবে না। বিধান হচ্ছে পরিপূর্ণভাবে আপনি সঠিক বন্টন করতে হবে। এই জন্য আমরা না, এটা নামাজের বিষয়টা আমি বলি না, ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর আমি আগেই বলছি কি, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, 5 ওয়াক্ত আল্লাহর হুকুম ফরজ অমান্য করে একদিন
ভোর বেলা উঠলাম, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদবো। সারাদিন মা বাপরে ফিটলাম, মা বাপের কথা অমান্য করলাম, গভীর রাত্রে উঠিয়া আম্মা তোমারে বলা হয়, তোমারে বলা হয়। মায়ের বলবো সারাদিন মানুষের দেখাইয়া আমারে গালাগালি করলে, আমার হুকুম গুলো অমান্য করলে, আমার কথা তুই শুনলে না, এখন গভীর রাত্রে এসো তো আমার কাছে তুই মাপ চাইতে, আমার রাজি করতে। বলেন তো ওইটা কি কোনোভাবে সম্ভব? আল্লাহর হুকুম যেইগুলা, এগুলো আদায় না করে যেটা সুন্নত তাহাজ্জুদ, এটা পড়ার লাগে দেখা যায় আল্লাহ পাওয়ার লাগে পাগল হয়ে যায়। যেমনি ভাবে আল্লাহ পাওয়ার জন্য ফরজ বাদ দিয়ে যেমনি ভাবে আপনি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাওয়া আশা করা যায় না, তেমনি ভাবে ফরজ নামাজ কাজা করে শুধুমাত্র কুরবানি দিয়ে তাকওয়াবান হওয়া যায় না। এখন প্রশ্ন হলো, সে কুরবানির দিন ঈদুল আজহার নামাজে গেল, কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গেল। ওই দিন জোহরের নামাজ ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিল, ইমাম সাহেব নামাজে দাঁড়াইলো, দেখা যায় কুরবানি দাতা 100 জনের মাঝে মাত্র আছে 5 জন, আর 95 জনই নাই। কুরবানি দাতা কই? গোশত বানায়, আর কি করে? গোশত জাল হইতাছে খাইব। দেখা যায় ওই দিন সে ওয়াজিব আদায় করতে গিয়া জোহরের নামাজও তার বাদ, আসরের নামাজও তার বাদ। এরকম কুরবানি দাতা আছে না নাই? না আপনাদের সমাজে নাই, আমরা এদিকে আছে। এই জন্য বলছে কি আমি মাইন্ড করেন না, আমরা এদিকে, হ্যাঁ আমরা ওইদিকে আছে। এই জন্য বললাম যে কুরবানি দাতার আসরও শেষ, জোহরও শেষ, হ্যাঁ কুরবানির পশু বানাইতেছে আর সওয়াবের লাগা গরিব দিবার লাগা পাগল হয়ে গেছে। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ সে কাজা করতেছে দেখে শুনে জানে বুঝে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, জিলহজ মাস চলে আসছে, আমরা কুরবানি দিব, তাকওয়া অর্জন করব, নকসুল ফালাই না সওয়াবের আশায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আয় না। অনেক বেনামাজি, আগেই বলছি কষ্ট নিয়েন না, অনেক বেনামাজি হুজুর নকসুল কোন দিন থেকে ফালান না, হ্যাঁ এটা না পারলে কি হইব, ফজিলতটা আমাদেরকে বলেন। অথচ এই 5 ওয়াক্ত নামাজের খবর নেই। 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া হে কুরবানির লেগে, কুরবানির কবুল হওয়ার শর্তের জন্য হে নকসুল রাখবার লেগে পাগল হইছে। এরকমও আমাদের কুরবানি দাতা আছে না নাই? আমি অনুরোধ করে বলবো, অনেক মাসালা বলার কথা ছিল, বলবো না, সময় শুনবো, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের একটা শুক্রবার আছে। তো আমরা চেষ্টা করব আমরা কুরবানি দেওয়ার জন্য আমরা মোটা তাজা পশু দেখে আমরা ক্রয় করব, গোশতের জন্য ক্রয় করব না। কার গোশত কত কেজি হবে সেটা নিয়ে আলোচনা করার দরকার আমি প্রয়োজন মনে করি না, করার প্রয়োজন নেই। পশু আনছি, কুরবানির পশু আমি ক্রয় করছি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ রাস্তায় দিব। কিনা খাওয়ার জন্য প্রত্যেক দিন চান্দিনা গরু জবাই হয়, হয় কি হয় না? হয়। এই জন্য গোশত খাওয়ার জন্য করব না, আল্লাহকে পাওয়ার জন্য করব। এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক, এটা তো আর সামনে সপ্তাহে বললে হবে না। নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে 10, 11, 12। 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপর ওয়াজিব হবে। ব্যবহৃত সম্পদ ছাড়া যেইগুলো সম্পদ আপনার ব্যবহৃত ছাড়া জমা আছে না নাই? অনেকের সম্পদ, মনে করেন অনেক মহিলারা আছে, দুধে কানের বালা লাগায়, আর বৎসরের পর বৎসর কয়েক বড়ি স্বর্ণ তার আলমারিতে অথবা সন্দুকের ভিতরে থামানো আছে না নাই? এগুলো কিন্তু নেশাবের ভিতরে পড়বে, কারণ দীর্ঘ 1 বছর সে কিন্তু এটা ব্যবহার করে নাই। এমনকি অনেক কাপড় আছে যে কাপড়ের দাম 12,000, 15,000, 20,000, 22,000, কেজারের জাম শাড়ি না জাল শাড়িটা আমি মুখিত হয় না, এরকম আছে না নাই? 30,000 পর্যন্ত মানুষের আছে। এইগুলা কিছু শাড়িও দেখা যায় বৎসরের পর বৎসর মানুষের মা বোনদের আছে, কিন্তু বৎসরে কোনোদিন সে ব্যবহার করে নাই। তার মানে মাসালা হচ্ছে সেটা ব্যবহৃত হিসেবে গণ্য হবে না, সেটা নেশাবের ভিতরে চলে আসবে। 1 বছর ধরে অনেক জামা আছে না যেটা ব্যবহার করে নাই, 1 বছর কোরবানি থেকে আরেক বছর পর্যন্ত চলে আইছে, সেটা ব্যবহার করে নাই, সেটা ব্যবহৃত হিসেবে আসবে না, সেটা নেশাবের ভিতরে আসবে। যদি ওই সম পরিমাণ নেশাব স্বরূপ পরিমাণ 52 ভরি রূপা সম পরিমাণ সম্পদের মালিক আপনি হন, টাকার মালিক আপনি হন, তাহলে 10, 11, 12
এই 3 দিনের ভিতরে যদি আপনি ওই সমপরিমাণ নেসাবের মালিক হন, তাহলে আপনার উপর ওয়াজিব কুরবানি দেওয়া। বুঝাইতে পারছি? নেসাব পরিমাণ যদি নাই আমাদের স্যার, আমি মনে করেন আমি যদি মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর প্রশ্ন। আমার কুরবানি দেওয়ার ইচ্ছা কি? মাশাআল্লাহ, কে তো টাকাটা সুদ দিতে পারবো, আর আমি বাকিদের তো ভাবই না, কোন বাকিদের কাছে কিছু করি না, আমার রইল আমার কুরবানিটা কি না, ওই যে আগে আমি বলছি যাই না দেওয়া যাবে না যদি সহি ব্যক্তি না পান। আচ্ছা শেষ, আচ্ছা শেষ। তারপর আরেকটা মাসালা হচ্ছে যাদের উপর কুরবানি ওয়াজিব না, শুনেন, যাদের উপর কুরবানি ওয়াজিব না, নেসাব পরিমাণ সম্পদের মালিক না, উনি যে কথাটা বলছে যে 10,000 টাকা একজনের থেকে আমি কি করলাম, হাওলাত আনলাম, কর্জে হাসানা আনলাম, অথবা লাভের উপর সিস্টেম করে আনলাম, এটা আমাদের সমাজে চলে। এরপরে আপনি মনে করেন ব্যাংক থেকে অনেকে লোন নেয়, ঠিক না? ধরলাম সে লোন নিল না, হালাল ভাবেই এক জায়গা থেকে কর্জে হাসানা, যেটা লাভ ছাড়া সুদ মুক্ত, সে 30,000 টাকা এক জায়গা থেকে আনলো, ভালো একটা মানুষের কাছ থেকে 6 মাসের কথা বলে আনলো, তার উপর কিন্তু কুরবানি ওয়াজিব হয় নাই। সে কুরবানির পশু ক্রয় করলো, ক্রয় করার পরে কুরবানির আগের দিন, মনে করেন কুরবানি হতো শনিবারে, আমাদের দেশে হবে শুক্রবারে, এই পশুটা হারাইয়া গেছে, কি হয়েছে, অথবা চুরি নিয়ে গেছে। চুরি নেয় না কুরবানির পশু? না, চুরে কি জিগায় যে কুরবানির পশু না এটা পালা পশু? কুরবানিরটাও চুরে নেয়। তো কুরবানির পশু মনে করেন চুরি নিয়ে গেছে, কিন্তু মাসালা হচ্ছে আপনার উপর ওয়াজিব ছিল না, আপনি নিজে আপনার উপর ওয়াজিব বানাইছেন। আপনার উপর ওয়াজিব কিন্তু আল্লাহ আপনার উপর জুলুম করে না। আল্লাহ বলছে তোমার উপর জুলুম নাই, তুমি নিজেকে নিজে জুলুমের ভিতরে আনার কারণে মাসালা হচ্ছে যদি চুরে নিয়ে যায়, হারায়া যায়, তারপরে তুমি তোমার পক্ষ থেকে মানতের কুরবানি ওয়াজিব হবে। যদি তুমি মানতের কুরবানি হিসেবে আরেকটা পশু কিনে শনিবার অথবা রবিবার না হলে সোমবার পর্যন্ত কুরবানি দিতে হবে, না হলে মানতের কুরবানির জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এখন যে নেসাব পরিমাণ সম্পদের মালিক একটা গরু কিনছে অথবা কিনানোর পর চুরি নিয়ে গেছে, হারিয়ে গেছে, সে আর গরু কিনতেও হবে না, গরু কুরবানি দেওয়ার আর প্রয়োজন হবে না, কারণ নেসাব পরিমাণ সম্পদ যা ছিল ওই জায়গা থেকে ওই টাকা দিয়ে একটা পশু কেনার পর সে গরুটা হারিয়ে গেছে, চুরি নিয়ে গেছে, তার উপর থেকে নেসাব আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কিন্তু আপনার উপর থেকে কবুল করে নেন নাই, কারণ আপনি নিজের উপর নিজে জুলুম করছেন। কিন্তু মাসালা হচ্ছে যদি ওই কুরবানি দাতা নেসাব পরিমাণ সম্পদ থাকার কারণে তার গরুটা চুরি নিয়ে গেছে অথবা হারাইয়া গেছে বা ছুটে গেছে, কুরবানি দেওয়ার পরের দিন ওই কুরবানি দাতা দেখলো তার গরুটা পাওয়া গেছে, সে এটা সুন্দর করিয়া পালতে পারবো, ব্যবহার করতে পারবো, বেচাই টাকা খরচ করতে পারবো। কিন্তু আপনার উপর নেসাব পরিমাণ সম্পদ ছিল না, আপনি জুলুম করছেন আপনার উপরে, আপনি আর একটা গরু কিনে আপনি কুরবানি দিলেন, কুরবানির 3 দিনের পর খবর হইলো, 13 তারিখের পরে খবর আসলো এই গরুটা পাওয়া গেছে। এরকম হয় না? বালা মানুষ আছে না নাই? সুরের হাতিয়া তো মানুষ গরু আটকে মানুষে দেয়, ঠিক না? এখন খবর পাইলেন ওই গরুটা আবার পাওয়া গেছে, কিন্তু ওই গরুটাও আপনার নিজের কাজে আর লাগাইতে পারবেন না। হুজুর তাহলে কি করব? 13 তারিখ যখন পার হয়ে যাবে তখন আর কুরবানি দেওয়ার বিধান নাই, ওই পশুটা বিক্রি করে আপনি গরিব মিসকিনকে ওই টাকা দিতে হবে, আর না হলে আপনার উপর ওয়াজিব থেকে যাবে। যদি না হয় তাহলে গরিবদেরকে ওই পশু জবাই করে কোনো গোশত কোনোটা খাওয়া যেত না, সম্পূর্ণ গোশত গরিবদেরকে বিলাই দিতে হবে। শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ওয়াজিব করেন নাই। বুঝাইতে পারছি? তাহলে বুঝছেন? এই জন্য কুরবানি যাদের উপর ওয়াজিব নাই যদি দেন, হারায়া গেলেও কুরবানি দিতে হবে, সেটা হবে মানতের কুরবানি। আর মানত যখন করবেন তাহলে তখনই আপনার ফরজ হয়ে যাবে, এটা আপনি আদায় করতেই হবে। আর নেসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছে তাদের গরু যদি হারিয়া যায়, মরিয়া যায়, চুরি নিয়ে যায়, তাহলে পুনরায় গরু কিনে আর কুরবানি দেওয়া লাগবে না, তাদের পক্ষ থেকে নেসাব পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করে, এবং যারা আরো মাসালা বোঝার প্রয়োজন মনে করেন আসবেন ইনশাআল্লাহ। তো আমি মসজিদে আছি, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব।